অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব জ্যৈষ্ঠের ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবং কোন কোন রাশি উপকৃত হতে চলেছে এই ফলহারিণী অমাবস্যায়। কারণ এখানে কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় শনির একটা ট্রানজিট দেখা যাচ্ছে এবং সেটা শনি কার সাথে ট্রানজিট করছে সেটাও আমরা আলোচনা করব। এবং এর আসল বিষয়বস্তু হলো শনির এই ট্রানজিট অমাবস্যায় ট্রানজিট করছে, তাই এটি একটি অত্যন্ত বিরল বলবো না, খুব বিরল বলবো না, কিন্তু বিরল ঘটনার মধ্যে একটি। তো সেক্ষেত্রে জ্যৈষ্ঠের এই ফলহারিণী অমাবস্যায় শনির কিন্তু যে ট্রানজিট হচ্ছে বা শনির চালে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে, তাদের সব ইচ্ছে পূরণ হতে চলেছে, তাদের অর্থ উন্নতি হতে চলেছে, তাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে, চাকরি ব্যবসায় কিন্তু বেশ লাভবান হবে বেশ কিছু রাশির জাতক জাতিকারা। তো আজকে আমাদের আলোচনায় বিস্তারিত আসবো। তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা বন্ধু, আমার যারা কথা নিয়মিত শুনছেন, আমার ভিডিওগুলো দেখছেন, বড় ভিডিও বা শর্টসের মধ্যে যেসব আমরা আলোচনা করি, জ্যোতিষী বিভিন্ন রেমেডির কথা আলোচনা করি, বিভিন্ন গ্রহ ট্রানজিটের কথা আলোচনা করি, এবং সেখানে গ্রহ ট্রানজিটের আপনারা হয়তো খেয়াল করবেন অনেকেই, বা আজকে যারা নতুন দেখছেন তারা হয়তো এই ভিডিও শেষে গিয়ে খেয়াল করবেন চ্যানেলের অন্যান্য যেসব গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আমি স্পেসিফিক কোনো গ্রহ নিয়ে আমি কথা বলি এবং সেখানে কোনো স্পেসিফিক কোনো রাশি নিয়ে আমি কথা বলি। আমি 12টা রাশির মধ্যে সব রাশির জন্যই আমি বলি না, অকারণে সেই জিনিসগুলো অযথা বড় ভিডিও করি না। তার কারণ যে রাশিগুলি ভালো, যাতে আরও ভালো কী করে করা যায় এবং যাদের এফেক্ট হচ্ছে সেই ট্রানজিটগুলোতে, শুধুমাত্র আমি সেই রাশিগুলো নিয়েই কথা বলি। অথবা যে রাশির খুব খারাপ আছে কিন্তু কিছু কাজের মাধ্যমে বা কিছু কাজ থেকে বিরত থাকলে সেই অসুবিধাগুলো থেকে মুক্তি পাওয়া যায়, সেইগুলো আমি আলোচনা করি। তো সেক্ষেত্রে আমি এর আগে দেখবেন নিশ্চয়ই লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে এমন অনেক ভিডিও করেছি যেগুলো কিন্তু গ্রহ ট্রানজিটের যেসব ভিডিওগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক একটা ভিডিও। তো অবশ্যই তেমনই কিন্তু এই আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে ফলহারিণী অমাবস্যা আছে, অর্থাৎ আমরা এই সময় তারা মা বা মা কালীর পুজো করে থাকি। এই অমাবস্যায় কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটা সোমবার মঙ্গলবার একসাথে পড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে শনির আবার ট্রানজিট আছে একটা, তো শনির এই ট্রানজিটের ফলে এবং শনি সূর্যের সাথে ট্রানজিট করছে, তো তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দারুণ উন্নতি আসতে চলেছে। তাছাড়া আমি বলবো অবশ্যই শর্টসের মধ্যে যেসব রেমেডিগুলোর কথা আলোচনা করা আছে বা ভিডিওর মধ্যে সেগুলো একটু শুনবেন, যেগুলো দৈনন্দিন জীবনে বা জীবনের বিভিন্ন কাজে কিন্তু সেগুলো লাগে, কোনগুলোতে ভালো কোনগুলোতে খারাপ, কী করা উচিত কী করা উচিত নয়, কিসে ভালো কিসে খারাপ, প্রতিটা কিন্তু ধরে ধরে একদম আলোচনা করা আছে। তো অবশ্যই সেগুলো দেখবেন নিশ্চয়ই। তার সাথে সাথে যারা আমার ভিডিও শেয়ার করছেন, লাইক কমেন্ট করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আর সর্বোপরি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমার পরিবারের এক একজন মেম্বার যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর অবশ্যই যারা আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তাদের একটু ভালো হোক, উন্নতি হোক আপনার হাত ধরে। আর তার সাথে সাথে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকে যারা নতুন এসছেন আমার এই ভিডিও দেখে, তাদেরকে সুস্বাগতম। তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি ভিডিওগুলি আপলোড করা মাত্রই। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে থাকুন এবং অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন বা আপনি কী টপিকের ওপরে আপনার কিছু যদি জানার থাকে, কোনো স্পেসিফিক যদি কোনো টপিক থাকে যে এই জিনিসটা কী হয়, কেন হয়, সেগুলো যদি জানার থাকে সেগুলো কিন্তু আমাকে জানাতে পারেন। আমি নিশ্চয়ই সেরকম ভালো টপিক পেলে আমি নিশ্চয়ই একটা ভালো কোনো ভিডিও বানিয়ে দেবো, একটা গোটা ভিডিও অথবা কোনো ভিডিওদের মধ্যে সেটা আলোচনা করব। তার জন্য ভিডিওগুলো একটু শুনতে হবে, প্রতিটা ভিডিও শুনতে হবে। আর তা না হলে হয়তো কমেন্টের মাধ্যমে আমি যদি সংক্ষিপ্ত কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। আরও একটি কথা বলি,
আরেকটা জিনিস যেটা হচ্ছে গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো কিন্তু সবগুলো একটু শুনবেন। আমি কেন শুনতে বলছি, কারণ প্রতিটা গ্রহ ট্রানজিটের কোনো না কোনো রাশি নিয়ে যেমন আলোচনা হয়, এমন অনেক কমন রাশি থাকে যেখানে হয়তো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আবার এমন কিছু কমন সময় থাকে, সেই সময়গুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে এক একটা যে ট্রানজিট বা এক একটা ট্রানজিটগুলোতে কিন্তু এক একটা কমন কিছু কিছু জিনিস থাকে, যে কোনগুলোতে ভালো খারাপ, এই কমন জিনিসগুলোকে যদি আপনি ধরতে পারেন, এবং আমি তো আলোচনা করছি, আপনারা সেই যদি প্রতিটা শুনে আপনার রাশিভিত্তিক যদি সেই কমন জিনিসগুলো এবং কমন সময়গুলোকে ধরতে পেরে যান, তো সেক্ষেত্রে আমি বলবো সেই সময়গুলো, সেই কাজগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখকর, খুব ভালো হবে। তো অবশ্যই সেই সব ভিডিওগুলো শুনুন। তো চলুন আজকে আমরা যে আলোচনায় এসেছি, যে জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা বা জ্যৈষ্ঠের এই ফলহারিণী অমাবস্যা, যেটা শনি, যার মধ্যে কিন্তু শনির একটা ট্রানজিট দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো এবং শুভ হতে চলেছে। কারণ শনি আমাদের সবথেকে ধীর গতিতে চলা একটি গ্রহ, এবং শনির এই চালের বা এই চলনের কারণে প্রায় 2.5 বছর সময় লাগে এক একটা জায়গায় যেতে। তো 26শে মে অর্থাৎ আগামী অমাবস্যায় শনি সূর্য একে অপরের 60 ডিগ্রি কোণে থাকবে। এই যে চালটা, এই যে শনি এবং সূর্যের এই যে 60 ডিগ্রি একে অপরের দূরত্বে থাকবে বা 60 ডিগ্রি কোণে থাকবে, সেক্ষেত্রে একটা বিশেষ যোগের সৃষ্টি হয়। সেই যোগটা কিন্তু, এবং সেটা যেহেতু একটা অমাবস্যায় পড়েছে, সেটা একটি অত্যন্ত খুব ভালো যোগ। কিছু রাশির জন্য খুবই ভালো, কারোর জন্য তেমন কোনো এফেক্ট করছে না, আবার কিছু রাশির জন্য কিছু সাবধানতা থাকতে হবে। যেমন আমি যদি বলি, বৃশ্চিক রাশির একটু সাবধানে থাকা উচিত, এবং অর্থ যাতে ভুলভাল খরচ না হয়। যেমন ধরুন মিথুন রাশির মার্জনা করবেন, মীন রাশির একটু সাবধানে থাকা উচিত। এই দুটো রাশি বা ধরুন মেষ রাশি, এদের আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক দিকটায় বাজে খরচা না হয়, মানে ভুল খাতে যেন খরচা না হয়, স্বাস্থ্যের একটু যত্ন নেবেন, এদেরকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবং এই যে ট্রানজিটটা হচ্ছে, এবং এই যে সূর্য শনির যে 60 ডিগ্রির যে অবস্থান, তার ফলে যে অমাবস্যার যে, অর্থাৎ চন্দ্র পুরোপুরি ঢেকে যাচ্ছে, তার মানে এর ফলে যে মানে একটা সুন্দর, একটা দারুণ শুভ একটা সময় সৃষ্টি হচ্ছে, সেই সময়টা কিন্তু খুব ভালো। এবং এই দিনে কিন্তু পিতৃপুরুষের নামে পারলে দান পুণ্য অবশ্যই করবেন, এতে খুব ভালো হবে। তো এবার আমরা জানি সেই 4টি রাশি নিয়ে আমি কথা বলবো। প্রথম রাশি যেটি হচ্ছে, সেটি হচ্ছে বৃষ রাশি। অমাবস্যার সময় শনির এই সংযোগে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় দারুণ লাভ আসতে চলেছে। বলা যায় 26শে মের পর থেকে আপনাদের ব্যবসায় একটা প্রভূত উন্নতি কিন্তু আপনারা নিজেরাও লক্ষ্য করতে পারবেন, বা বাইরের মানুষজনও কিন্তু আপনাদের উন্নতি দেখতে পারবে, এতটাই ভালো উন্নতি হবে। হঠাৎ করে অর্থ লাভ, অর্থ উন্নতি কিন্তু একটা প্রবলভাবে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা খুবই স্ট্রং হবে। অর্থ লাভ, নতুন কোনো অর্থ আসতে চলেছে, অর্থাৎ নতুন কোনো দিক থেকে অর্থ লাভ হতে চলেছে। এমনও হতে পারে পুরনো যেসব রোগ চলছিল, মানে অনেক দিন ধরে সারছিল না, মানে এই ঝামেলা চলছিল, এবং সেই রোগগুলো থেকেও মুক্তি পাবেন। এবং যারা ঋণে জর্জরিত, ঋণের থেকে মুক্তি পেতে পারছিলেন না, তা আমি বলবো এই 26শে মের পর থেকে আস্তে আস্তে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে, আগামী 1-2 মাসের মধ্যে সমস্ত ঋণ থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন, এবং তাতে আপনাদের মানসিক শান্তির জায়গাটাও কিন্তু ভালো হবে, এবং স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো, অমাবস্যার এই শনির সংযোগে মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত ধরনের এরা সমর্থন পাবে, সমস্ত দিক থেকে এরা সমর্থন পাবে। সেটা হচ্ছে যেমন আপনার বন্ধু বান্ধব বলুন, বা আপনার কাছে মানুষ যারা আছে, তারা কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে, তারা আপনাকে যথেষ্ট সমর্থন জানাবে, এবং তাদের সাহায্যই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। ভালো সময় আসতে চলেছে মিথুন রাশির জন্য।
অর্থ আসার কিন্তু একটা দারুণ যোগ তৈরি হচ্ছে, অর্থ উন্নতির একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। দাম্পত্য জীবনে যদি কথা বলি, দাম্পত্য জীবনে কিন্তু মধুরতা আসবে, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি ঝামেলাগুলো যেগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, এবং দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু আমি বলবো একটা ভালো সময় শুরু হচ্ছে, যেখানে কিন্তু হয়তো একটা যাদের সবে বিয়ে হয়েছে 1-1.5-2 বছর, তাদের হয়তো নতুন সন্তান, প্রথম সন্তান আসার একটা যে সময়, সেটা কিন্তু এই 26শে মের পর থেকে কিন্তু আমি বলবো ভালো সময়, বা যারা ধারণ করতে চাইছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো 26শে মের পর থেকে। তো সেই সময়টাকে ভালো কাজে লাগাতে পারেন। তো এবং তাছাড়াও বলবো আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট মজবুত হবে, আগের থেকে আর্থিক জায়গাটা অনেকটা বেটার পজিশানে যাবে। চাকরির জায়গায় কিন্তু আপনার যথেষ্ট প্রশংসা বাড়বে, চাকরি যারা করছেন তাদের কিন্তু চাকরিতে আমি বলবো প্রশংসা পদমর্যাদা অনেক বৃদ্ধি পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি, তৃতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে অমাবস্যার সময় শনির এই সংযোগ তুলা রাশির ভাগ্যের সঙ্গ পাবে, এবং বলা যায় যে ভাগ্যের সঙ্গ যেটা পাচ্ছে সেটা কিন্তু আমি বলবো যে কাজে লাগান। শুধু মানে গ্রহের ট্রানজিট হচ্ছে তার জন্য যে ভালো হচ্ছে সেটা তো ভালো রাশিভিত্তিক হচ্ছে, কিন্তু আপনার কি ভালো হচ্ছে, কি আপনার কতটা ভালো হচ্ছে সেটা তখনই ভালো হবে যখন আপনি সেই কর্মটাকে কাজে লাগাবেন। তো অবশ্যই কর্মের জায়গাটা যদি আপনি ঠিক রাখতে পারেন, নিজের কর্মের যদি লক্ষ্য ঠিক রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই অনেক বেশি উন্নতি করতে পারবেন, অনেক বেশি ভালো হবে। ভাগ্যসঙ্গ থাকছে তো সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো সময় কাটবে, এবং তাদের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ আরও গভীর হবে, তাদের সাহায্য পাবেন সবসময়। স্বাস্থ্যের যত্ন নিন, স্বাস্থ্যের দিক থেকে বলবো স্বাস্থ্যের কিছুটা একটু খেয়াল রাখুন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে। অর্থ আগমন কিন্তু আপনাদের আছে, পারিবারিক সদস্যদের সঙ্গে ভালো সময় যাবে, এবং সম্পর্ক অনেক বেশি ভালো হবে। আসছি পরবর্তী রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি বলবো যে অমাবস্যা শনির এই সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো হবে। আপনাদের অর্থ যে এতদিন সঞ্চয় নিয়ে একটা ঝামেলা চলছিল, সঞ্চয় হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে 26শে মের পর থেকে অনেক বেশি বেটার জায়গায় যাবে। সমাজে কিন্তু মান সম্মান বাড়বে, এবং সুযোগ সুবিধা কিছু বৃদ্ধি পাবে। যেমন আপনাদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসবে, সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে। বেশ কিছু ভালো কিছু কাজ করার জন্য বা নিজের কিছু লাভের জন্য কিন্তু বেশ কিছু ভালো সুযোগ আসবে, সৎ পথে অবশ্যই। সেই সুযোগগুলোকে আমি বলবো কাজে লাগান, এবং সমস্ত সুযোগ সুবিধাকে সৎ পথে কাজে লাগান, নিশ্চয়ই আপনার ভালো হবে শনির আশীর্বাদে। না হলে কিন্তু সেটা খারাপ হবে, মানে আপনি ভালো জিনিস সুযোগ পাচ্ছেন অথচ খারাপ কিছু হয়ে যাচ্ছে, বা ভুল পথে সেটাকে চালনা করছেন, সেই জন্য কিন্তু খারাপ হবে। তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকবে, যে আপনার জীবনসঙ্গী বা প্রেমের মধ্যে যারা সম্পর্কে আছেন তাদের বলবো যে জীবনসঙ্গী বা সেই প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু যে ভুল বোঝাবুঝি, একটা মন কষাকষি, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল বা হয়েছে, তাদের কিন্তু অনেকটা মিটমাট হবে, এবং সেটা বোঝাবুঝির একটা জায়গায় আসবেন, এবং সুসময় আসতে চলেছে। সেক্ষেত্রে যারা অবিবাহিত আছে তাদের, এবং যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বিয়ের যোগ তৈরি হচ্ছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু সেই বিয়েটা যদি হয় সেটা কিন্তু খুব ভালো হবে এবং শুভ হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই ছিল 4টে রাশির জাতক জাতিকাদের ফলাফল রাশিভিত্তিক। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই আলোচনাটি অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার কোনো প্রশ্ন থাকলে জানান, আপনার যদি কোনো কিছু টপিকে কিছু বিষয় জানার থাকে সেটাও আপনি বলতে পারেন। আমি নিশ্চয়ই তার কিছুটা আলোচনা করার চেষ্টা করব, বা একটা গোটা ভিডিও যদি সেভাবে করা যায় আমি নিশ্চয়ই করব। তো অবশ্যই সেটা জানান, আর অবশ্যই অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো শুনতে থাকুন। আর এই ফলনীয় অবস্থায় আপনারা সবাই, সকল রাশির ক্ষেত্রে আমি বলবো, পারলে যে এই যে অমাবস্যাটা আসছে, আমি বলবো একটু মা কালী বা মা তারা মায়ের একটু পুজো দিন, একটা ফল দিয়ে অন্তত পুজো দিন, কিন্তু পুজোটা দিন, একটা ফল হলেও পুজোটা দিন, তাতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে, অনেক সুখের হবে জীবন, অনেক কিছু জীবনে বাধা মুক্তি হবে, এবং জীবনে অনেক উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।